হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তো আমি পৌশালী আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গা পুজো স্পেশাল মেকআপ লুক। বেসিক্যালি এটা অষ্টমীর স্পেশাল মেকআপ লুক। যেহেতু এটা দুর্গা পুজো অষ্টমীর স্পেশাল মেকআপ লুক, সেই জন্য আজকের ভিডিওটা আমি বাংলায় শেয়ার করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ঘিয়ে লাল পাড়ের জামদানি শাড়ি পরেছি, হেয়ার স্টাইলে একটা লো বান করেছি আর গোল্ড জুয়েলারি পরেছি। আর মেকআপের কথা যদি বলো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা গর্জিয়াস মেকআপ লুক ক্রিয়েট করেছি। তো তোমাদের আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি আর তোমরাও কিভাবে খুব সহজেই এই লুকটা ক্রিয়েট করতে পারো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। কিন্তু ভিডিও স্টার্ট করার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশেই একটা বেল আইকন আছে, ওটাকে প্রেস করে দিও যাতে তোমরা আমার কোনো ভিডিও নোটিফিকেশন মিস না করো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমি অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য আজকে আমি অ্যাপ্লাই করছি কিউটি ম্যাক্স ও ময়শ্চারাইজার। তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা মাস্ট। নেক্সট আমি অ্যাপ্লাই করবো প্রাইমার। তো আজকে আমি অ্যাপ্লাই করছি সুগারের প্রাইমার। এটা একটা সিলিকন বেস প্রাইমার, তো ভীষণই ভালো অয়েলি স্কিনের জন্য। প্রাইমার কখনোই স্কিপ করবে না। প্রাইমার আমাদের মেকআপটাকে লং লাস্টিং রাখতে সাহায্য করে, সাথে সাথে ফেসে কোনো পোর্স থাকলে সেটাকেও ব্লাড আউট করে। প্রাইমার মাস্ট। প্রাইমার এখন আমি ফেসে সেট হওয়ার জন্য সময় দেবো, ততক্ষণ আমি আমার ব্রাউজটাকে ফিল করে নেব মার্সের আইব্রো পাউডারটার সাহায্যে। ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার ব্রাউজের লাইন বরাবর লাইন ড্র করে আমি গ্যাপসগুলোকে ফিল ইন করে নিয়েছি, আর ফ্রন্টের হেয়ারে আমি লাইট ব্রাউন শেড দিয়ে ফিল ইন করে নিয়েছি। এরপর আমি আমার ব্রাউজটাকে কম করে নেব, আর অফ ক্যামেরা আমি আমার আরেকটা ব্রাউজও ফিল করে নিয়েছি। নেক্সট আমি আমার ব্রাউজ কার্ভ আউট করবো। তো এই স্টেপটা একদম অপশনাল, আমার এই স্টেপটা করতে ভালো লাগে কারণ এতে কি হয় আমাদের ব্রাউজটা খুবই শার্প দেখায়, দেখতেই পাচ্ছ। সেই জন্য এই স্টেপটা আমি করি। এই স্টেপটা তোমরা যদি না চাও তোমরা স্কিপ করে যেতে পারো। নেক্সট আমি অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আজকে আমি অ্যাপ্লাই করবো Maybelline ফিট মি ফাউন্ডেশন ইন দি শেড 310 সান বেজ। তোমরা যদি বিগিনার হয়ে থাকো বা তোমরা হয়তো একটা ফাউন্ডেশন কিনতে চাইছো, বেশি ফাউন্ডেশনে তোমরা ইনভেস্ট করতে চাইছো না, তো আমি বলবো জাস্ট গো ফর ইট। তোমরা Maybelline ফিট মি ফাউন্ডেশনটাকে ট্রাই করতে পারো। ভীষণ ভালো একটা ফাউন্ডেশন গাইস, আর এটা আমার লাইফের ফার্স্ট ফাউন্ডেশন। যাই হোক, তো এর বেস্ট পার্ট হচ্ছে তোমরা এর মধ্যে অনেক ধরনের শেড পেয়ে যাবে। তো তোমরা তোমাদের পছন্দের মতো শেড নিয়ে নিও। আর কখনোই নেক এরিয়াকে ভুলবে না অ্যাপ্লাই করতে ফাউন্ডেশন, আর হেয়ার লাইনেও সুন্দরভাবে ব্লেন্ড করবে। যত সুন্দরভাবে তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করবে ততই ফ্ললেস দেখাবে তোমাদের বেস। নেক্সট আমি অ্যাপ্লাই করবো কনসিলার। কনসিলার আমি আমার আন্ডার আইস, আইলিড, ব্রিজ অফ দি নোজ, ফোরহেড অ্যান্ড চিনে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নেব। কনসিলার লাগানোর সাথে সাথে ব্লেন্ড করি না, আমি একটু সময় রেখে তারপর ব্লেন্ড করি যাতে কভারেজটা একটু ভালো পাওয়া যায়। কিন্তু এক একটা কনসিলার আছে খুব শিগগিরই খুব তাড়াতাড়ি ওটা ড্রাই হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তোমাদের তাড়াতাড়ি ব্লেন্ড করতে হবে। তো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমার ড্র্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। নেক্সট আমি আমার ফেসটাকে আজকে বেক করছি সুগারের বানানা পাউডার দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ যেই যেই জায়গায় আমি কনসিলার অ্যাপ্লাই করেছি ঠিক সেই সেই জায়গায় আমি আমার ফেসটাকে বেক করছি, আর এক্সেসটা আমি রিমুভ করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো নিশ্চয়ই চেক আউট করে নিও। আর দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট আমার ফেসটা কিন্তু ব্রাইট হয়ে গেছে। নেক্সট আমি আমার ফেসটাকে কন্ট্রোল করবো সুগারের সিঙ্গেল কন্ট্রোল পাউডার দিয়ে। তো ফাউন্ডেশন লাগানোর পর আমাদের ফেস একদম ফ্ল্যাট দেখায়, তো ফেসটাকে একটু শার্প দেখানোর জন্য, একটু শেপ দেওয়ার জন্য এই স্টেপটা ইম্পর্টেন্ট। তো আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, সাথে সাথে আমার নোজটাকেও কন্ট্রোল করে নেব। এতে কি হয় তোমার নোজটা একটু শার্প দেখাবে। তো নেক্সট আমি অ্যাপ্লাই করবো ব্লাশ। ব্লাশের জন্য আমি অ্যাপ্লাই করছি সুগারের সিঙ্গেল ব্লাশ। তোমরা যদি আমাকে ফলো করে থাকো তোমরা জানো এটা আমার ভীষণই প্রিয় একটা শেড, মভ মার্বেল শেডটার নাম। ওকে, নেক্সট আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। হাইলাইটার জন্য অ্যাপ্লাই করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রিশিয়াস পেটাল। ভীষণ ভালো একটা হাইলাইটার গাইস, ট্রাস্ট মি। তো এটাকে আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্ট লাইক মাই চিক বোন, ব্রিজ অফ দি নোজ, কিউপিডস বো, চিন, ফোরহেড আর কলার বোনে অ্যাপ্লাই করে নেব। রোজ গোল্ড কালারের মধ্যে আছে, তো সমস্ত স্কিন টোনে যাবে। নেক্সট আমি চলে যাব আই মেকআপে। তো ফার্স্টে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দ্য ইয়ার প্যালেটটার থেকে এই অরেঞ্জ শেডটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি, আর ধীরে ধীরে কালারটাকে আমি বিল্ড করছি আর ব্লেন্ড করে যাচ্ছি। নেক্সট আমি এসএফআর কালার্সে হেটেড উইথ লাভ আইশ্যাডো প্যালেটটার থেকে ইয়েলো শেডটাও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আর দুটো শেডকে একসাথে আমি ব্লেন্ড করছি। আর আই মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিং কিন্তু মাস্ট, যত সুন্দরভাবে ব্লেন্ড করবে তোমার আই মেকআপ ততটা সুন্দর দেখাবে। নেক্সট আমি রোজ ইন দ্য ইয়ার প্যালেটটা থেকে এই শেডটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি আর এগেইন ব্লেন্ড করছি। বেসিক্যালি আমার ক্রিজ লাইনটাকে আমি একটু ডিফাইন করছি। নেক্সট আমি সেম প্যালেটটা থেকে এই গোল্ডেন ফয়েল আইশ্যাডোটাকে আমি আমার ইনার আইলিডে অ্যাপ্লাই করছি। আমি কিন্তু আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করছি না, দেখতে পাচ্ছ তোমরা, একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করছি। নেক্সট আমি একটা সরু ব্রাশের সাহায্যে সেম আইশ্যাডোটাকেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। নেক্সট আমি সেম এসিফার কালার্সের হেটেড উইথ লাভ আইশ্যাডো প্যালেটটার থেকে এই গোল্ডেন প্রেস
গ্লিটারটা আমি আমার সেন্টার অফ মাই আইলিডে ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করছি। এর জন্য তোমাদের আলাদা কোনো গ্লুর প্রয়োজন নেই, এটা জাস্ট ইউই এটা অ্যাপ্লাই হয়ে যায়। নেক্সট আমি রোজ ইন দ্য এয়ার প্যালেটটা থেকে এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নেবো, আর খুব লাইট হ্যান্ড ওটাকে ব্লেন্ড করে নেব যাতে কোনো রকমের কোনো হাসলাইন না থাকে। নেক্সট আমি একটা আইলাইনার অ্যাপ্লাই করব, উইং আইলাইনার। খুব বেশি মোটা অ্যাপ্লাই করব না, কারণ যেই প্রেস গ্লিটারটা আমি অ্যাপ্লাই করছি না সেটা তাহলে ঢেকে যাবে। তো একটা থিন আইলাইনার আমি ড্র করছি। আর গাইস, যদি তোমরা এখনও আমাকে ইনস্টাতে ফলো না করে থাকো তো যাও করে ফেলো, লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমার ইনস্টা হ্যান্ডেল হলো পৌশালী রয় অফিসিয়াল। কাজল নেক্সট হচ্ছে অ্যাপ্লাই করব কাজল। কাজল ছাড়া বাঙালি লুক আমি মনে করি ইনকমপ্লিট। তো কাজলটাকে আমি আমার আপার ওয়াটার লাইন আর লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। লোয়ার ওয়াটার লাইনে কিন্তু পুরো অ্যাপ্লাই করিনি, দেখতেই পারলে তোমরা। নেক্সট আমি সেম ট্রানজিশন শেডটা কিন্তু আমি আমার পুরো ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিলাম। আর কাজলের জন্য অ্যাপ্লাই করেছি সুগারের কাজল। ওকে, তো নেক্সট আমি আমার ল্যাশটাকে কার্ল করে নিচ্ছি ভেগা আইল্যাশ কালারের সাহায্যে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। মাস্কারার জন্য অ্যাপ্লাই করছি আমি মেবলিন হাইপার কার্ল মাস্কারা। তো আজকে আমরা ফলস আই ল্যাশেসও অ্যাপ্লাই করব, কিন্তু অনেকেই আছো যারা ফলস আই ল্যাশেসে কমফোর্টেবল ফিল করো না, তো তাদের জন্য আমি বলবো তোমরা নর্মাল মাস্কারাই অ্যাপ্লাই করো, কিন্তু 2-3 কোট অ্যাপ্লাই করতে পারো। তো নেক্সট আমি অফ ক্যামেরা আমি আমার দেখতে পারলে আইল্যাশ পরে নিয়েছি। নেক্সট আমি আমার ইনার কর্নারটাকে হাইলাইট করে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে। ব্রাউনটাকেও হাইলাইট করে নিয়েছি। নেক্সট আমি এসএফআর কালার্সের হেডেড উইথ লাভ আইশ্যাডো প্যালেটটা থেকে ইয়েলো শেডটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট অ্যাপ্লাই করবো লিপস্টিক। লিপস্টিকের জন্য আজকে আমি অ্যাপ্লাই করবো, ও মাই গড কালারটা দেখো তোমরা, এটা আমার ফেভারিট রেড লিপস্টিক। তো ব্লু হ্যাভেনের নন ট্রান্সফার লিপস্টিক আমি অ্যাপ্লাই করছি। ভীষণ ভালো একটা লিপস্টিক, আমি জানি না তোমরা অ্যাভেলেবেল পাবে কিনা, যদি আমি পাই আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। নেক্সট তোমাদের যদি লিপস্টিক অ্যাপ্লাই করতে কোনো ভুল হয়ে থাকে তো এইভাবে তোমরা সেটাকে কারেক্ট করতে পারো কনসিলারের সাহায্যে। কনসিলার অ্যাপ্লাই করার পর সেটাকে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। তো তোমরা দেখতে পাচ্ছ আমি হেয়ার স্টাইলে মিডিল পার্ট করে চুলে লো বান করেছি, জুয়েলারি পরে নিয়েছি, চুলে গজরাও লাগিয়েছি, আর লাল টিপ পরে লুকটাকে কমপ্লিট করে ফেলেছি। তো আশা করি তোমাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো করে ফেলো, এটা একদমই ফ্রি। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেকটা কিন্তু ম্যাটার করে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি এই লুকটা ক্রিয়েট করো তাহলে প্লিজ আমাকে ইনস্টাতে ট্যাগ করতে একদম ভুলবে না। আর সকলকে জানাই অগ্রিম শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে খুব ভালোভাবে পুজো কাটিও। তো চলো দেখা হচ্ছে আমার অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।